নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, আজকে ভাঙড়ের নেতা, ভাঙড়ের শাহজাদা, ভাঙড়ের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর উপর তৃণমূলের পুলিশ চরমভাবে লাঠিচার্জ চালায়। এই ঘটনাটা হয়তো আপনাদের সকলেরই জানা, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো আপনারা হয়তো জানেন না। সেই বিষয়গুলি আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, আজকে আইএসএফের পার্টির তরফ থেকে কলকাতায় একটা ধর্ণা মঞ্চ ডাকা হয়, কিন্তু ওই মঞ্চ সম্পূর্ণ হতে দেয়নি তৃণমূলের পুলিশ। আইএসএফের কর্মীদের উপর লাঠিচার্জ চালায় পুলিশ। এমনকি আইএসএফের যিনি নেতা নওশাদ সিদ্দিকী, তাকেও পর্যন্ত পুলিশ ছাড়েনি, তার উপরেও লাঠিচার্জ চালায়, তাকে ঘুষিও পর্যন্ত মারে। সেখানেই তিনি বেহাল হয়ে পড়ে। ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এমনকি পরে তাকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়। কী কারণে আইএসএফের পার্টি এমনকি নওশাদ সিদ্দিকী কলকাতায় এই ধর্ণা মঞ্চটি ডাকলো, এটা আপনারা ফার্স্ট জানুন। ঘটনাটি হলো, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে। ওয়াকফের ব্যাপারে আপনাদের তো সকলেরই জানা, কারণ মুর্শিদাবাদে চলল এক চরম কাণ্ড, হিন্দুদের উপর নির্যাতন, হিন্দুদেরকে ঘরছাড়া পর্যন্ত হতে হলো, ঘর বাড়ি সমস্ত কিছু পুড়ে ফেলা হলো, নারীদের উপর নির্যাতনও চালানো হলো। কিন্তু ওই সময় পুলিশ সেরকম স্টেপ নেয়নি, পুলিশ চুপচাপ ছিল। এমনকি আমাদের রাজ্যের যিনি হেড আছে, এই বিষয়ে তাকে মুখ খুলতেও পর্যন্ত দেখা যায়নি। এই হচ্ছে আমাদের রাজ্য। 2 নম্বর, ওবিসি সংরক্ষণ পূর্ণবহাল এবং ফেক এসএসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। 3 নম্বর, ভিন রাজ্য কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দিতে হবে। ভোটের তালিকায় এসআইআরের নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক তৈরি, হয়রানি বন্ধ করতে হবে। এই কারণে আইএসএফ থেকে এই আন্দোলনটি ডাকা হয়েছিল। কিন্তু আমাদের রাজ্যে একটা কথাই জানা, যতদিন টিএমসি থাকবে ততদিন কোনো মিছিল কার্যকারী হবে না। ভালো ক্ষেত্রে বলুন, খারাপ ক্ষেত্রে বলুন। ভালো ক্ষেত্রে তো আপনারা দেখলেনই, আরজি করের ঘটনাটা রিসেন্ট যেটা ঘটল, যিনি ভিকটিম এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি। তার মা এই আন্দোলনটা ডেকেছিল, যে সমস্ত মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিল তারা তো মার পেয়েছে, এমনকি যিনি ভিকটিমের মা বাবা তাকেও পর্যন্ত ছাড়া হয়নি। তার মাকে মেরে হাত ফুলিয়ে দেয়, গলা পর্যন্ত ভাঙা ফেলা হয়েছে, এমনকি এইখানেও পর্যন্ত মারা হয়েছে। বুঝতেই পারছেন, এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। কিন্তু কুণাল ঘোষ এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি এইটা বলেননি যে কেন নিরীহ মানুষদের উপর এইভাবে পুলিশ লাঠিচার্জ করল, কারণ এই যে আন্দোলনটা ছিল একজন মেয়ের ন্যায্য বিচার পাওয়ার জন্য, কোনো রাজনীতির জন্য নয়। কিন্তু সেই বিষয়ে তিনি একটা মুখও খুলেনি। তিনি শুধু একটা কথাই বলেছিল কি, শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ ছিল বলে এই ঘটনাটা ঘটেছে। একটা মিছিলে ধরুন লক্ষ লক্ষ মানুষজন থাকে, একটুকু এদিক ওদিক হবে কি ভিড়ের মধ্যে, কিন্তু পুলিশ তোকপাতে থাকে। একটুকু ছোটোখাটো ঘটনা ঘটলে ঘটনাটা এত বড় করে, মানে এইরকম ব্যাপার। সেরকম এই ঘটনাটা তো ঘটেছিল আরজি করে, তার উপর নিরীহ মানুষদের উপর পুলিশ লাঠিচার্জ চালায়। এই প্রসঙ্গটা তো আমি ছেড়েই দিলাম। এসএসসির কাণ্ড দেখুন, যে সমস্ত টিচারদের চাকরি থেকে বাতিল করা হলো, তারা ন্যায্য বিচারের জন্য নবান্নে মিছিল করছে, মাঝে মধ্যে পুলিশদের হাতে লাঠিচার্জ ধমক খাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। কিন্তু আরজি করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলেছিল যে কারোর হাতে পার্টির ঝান্ডা থাকবে না, সত্যিই থাকেনি, ছিল কি ইন্ডিয়ান ফ্ল্যাগ, জাতীয় পতাকা, কিন্তু তারপরও ঝামেলা হয়ে গেল। কিন্তু 21শে জুলাইয়ের ঘটনাটা দেখুন, ধর্মতলা মিছিল হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, সেই প্রসঙ্গে আমি যাব না। যেটা মিছিলটা বরাবরই হয়ে আসছে শহীদ দিবস,
হয়েছে। কিন্তু ওই মিছিলে যারা সামিল হয়েছিল, যে সমস্ত মানুষদেরকে পয়সা দিয়ে আনা হয়েছিল, এমনকি যারা ঢুকুঢুকু করছিল রাস্তার ধারে, এমনকি বাস স্ট্যান্ডে, তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, চুপ করেছিল। কিন্তু তখন কিন্তু কুণাল ঘোষ মুখে আঙুল দিয়ে চুপ করেছিল, কোনো মুখে বাক্যই সরেনি যে কেন একটা সবার মধ্যে মানুষ এসে কেন ঢুকঢুক করবে ওপেনলি, তখন চুপ। তাই একটা কথা এখানে আপনারা হয়তো বুঝে গেলেন যে আমাদের কলকাতার বুকে টিএমসি বাদ দিয়ে যে কোনো পার্টির আন্দোলন হোক, ভালো ক্ষেত্রে বা খারাপ ক্ষেত্রে, পুলিশের লাঠিচার্জটা অনিবার্য। কিন্তু টিএমসির তরফ থেকে যদি কোনো মিছিল বের হয়, সেটা কিন্তু পুলিশ সহযোগিতা করবে, একদম ফুল প্রোটেকশন। এর থেকে এটাই বোঝা যাচ্ছে। দিদি যেমন ভাষা আন্দোলন নিয়ে এখন একটা আন্দোলন শুরু করেছে, এনআরসি নিয়ে, হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য 1,10,000 করে পুজো কমিটিতে দেওয়ার ঘোষণা করেছে, সেদিকে ঠিক আছে। কিন্তু এই যে ঘটনাটাই ঘটল মুসলিম ভাইদের উপর, বন্ধুদের উপর, এনারা কি এরপর চুপ করে থাকবেন? এতদিন ধরে যে চোখে কালো পটিটা পড়েছিল, আশা করি এবার হাঁটবে। হাঁটা তো দরকার, একান্তই দরকার, তারপর দেখা যাক কি হয়। কিন্তু নওশাদ সিদ্দিকীর উপর এই যে লাঠিচার্জ হলো, তিনি কি চুপচাপ থাকবেন, না এর বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ নেবেন? এবার সেই বিষয়টা আমাদের একান্তভাবে দেখা দরকার। তাই নেক্সট এই বিষয়ে যাই খবর আসুক না কেন, আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গেই জানাবো। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটা আমি এখানেই স্টপ করছি। প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এমনকি এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।